দিবসের শপথ পথ দেখায় তৃণমূলকে। শহীদ দিবসের প্রস্তুতিতে মানবাজারে কর্মী সভা, যেখানে এক মঞ্চে জড়ো হলেন তৃণমূল নেতৃত্ব। উঠে এলো অতীতের লড়াইয়ের কথা। একসময়ের বামদুর্গ হিসেবে পরিচিত মানবাজার বিধানসভা এখনও পুরুলিয়ার রাজনীতির কেন্দ্রবিন্দু। রাজ্যে পালা বদলের সাথে সাথে এই বিধানসভাও দখল করেছে তৃণমূল কালে তিনবারের বিধায়ক নির্বাচিত হয়ে দুবারের মন্ত্রিত্বে বর্তমানে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ সামলাচ্ছেন সন্ধ্যা রানী টুডু। এই বিধানসভা এলাকার জেলা পরিষদের সদস্য সুজয় বন্দ্যোপাধ্যায় 5 বছরের সভাধিপতি সমেত জেলা পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন 3 বার। এখান থেকেই জেলা সভাপতির দায়িত্ব পেয়ে গুরুপদ টুডু দল পরিচালনা করেছে দীর্ঘ সময়। আবার এই এলাকা থেকেই বিরোধীরা সুর চড়িয়েছে দুর্নীতির বিরুদ্ধে। তবু জনতা জনার্দনের আশীর্বাদে তৃণমূলের টানা শাসনকালে জেলার অন্যান্য বিধানসভাগুলিতে তৃণমূলের ভোট ব্যাংকে উত্থান পতন হলেও সেই নিরিখে মানবাজার বিধানসভা এখনও তৃণমূলের শক্ত ঘাঁটি। যখন 21-এর বিধানসভা ভোটে জেলা জুড়ে তৃণমূলের ভরাডুবি বিপাকে ফেলেছিল দলকে, তখনও এই বিধানসভা তৃণমূলের জয় রেখেছিল অক্ষুণ্ণ। 24-এর লোকসভাতেও অন্যান্য এলাকায় বিরোধীরা শক্তিশালী বলেই 20,000-এরও কম ভোটে নিজেদের পরাজয় স্বীকার করতে হয়েছে তৃণমূলকে। তবু এই এলাকায় স্বমহিমায় নিজেদের ভোট ব্যাংক ধরে রেখেছে তৃণমূল। বলা যেতেই পারে বামেদের গড় থেকে পাল্লা দিয়ে নিজেদের দুর্গকে শক্ত ঘাঁটিতে তৈরি করেছে এখন খাসফুল শিবির। তাই বিগত দিনের লড়াই ও দলে 21শে জুলাইয়ের ভূমিকাকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করে শহীদ দিবসে যোগদানের প্রস্তুতি নেওয়া হলো জিতুজুড়ি হাই স্কুলে তৃণমূলের এই প্রস্তুতি সভায়। এর আগে সুখ কিছু নাই, এর আগে শান্তি কিছু নাই। আমি বলে যাচ্ছি 21শে জুলাই যেভাবে মানবাজার বিধানসভার মানুষ, আমরা সংগঠিত মানুষ, সমগ্র পুরুলিয়া তাকিয়ে থাকে মানবাজার বিধানসভার দিকে, সমগ্র পুরুলিয়া তাকিয়ে থেকে মানবাজার বিধানসভার সংগঠনের দিকে। প্রথমে আমি মানবাজার বিধানসভার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পুরুলিয়া লোকসভার যে আমাদের বিগত দিনে যে লোকসভার ফলাফল, সেখানে আমাদের যে দল সে খারাপ রেজাল্ট করেছে, দল আমাদের ইচ্ছে মতো হয়নি। তো মানবাজার বিধানসভা যদিও বিগত দিনে সিপিএমের দুর্গ ছিল, তবু সেখান থেকে আমরা উঠে এসে পুরুলিয়া জেলার সমস্ত বিধানসভার থেকে এই মানবাজার বিধানসভাতে আমরা হিউজ পরিমাণে লিড পেয়েছি। এই জন্য আমি পুরুলিয়া এই মানবাজার বিধানসভার প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখান থেকে আজকে যে আমাদের মানবাজার 1 নম্বর ব্লকে যে আমাদের আজকে আলোচনা সভা 21শে জুলাই সম্পর্কে, সেখানে আমরা কি করে যাব এবং সেখানে যাওয়ার পরে যে আমাদের সুবন্দোবস্ত থাকে, ট্রেন থেকে নেমে পর্যন্ত খাওয়া দাওয়া, রাত্রি থাকার সমস্ত যে দায়িত্ব, সেই দায়িত্ব আমাদের রাজ্য নেতৃত্ব সহ আমাদের জেলা নেতৃত্বরা নিয়ে থাকেন। এখান থেকে আজকে বার্তা দেওয়া হলো প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে দিদির সভায় যোগদান করার জন্য, এবং দিদি যা নির্দেশ দিবেন আগামী দিনে সেই নির্দেশ মতো আগামী বিধানসভায় আমরা কিভাবে লড়বো এবং দিদির হাত কি করে শক্ত করব, সেই আজকে আমাদের এখানে আলোচনা হয়। আজকে আমরা 21শে জুলাই যে প্রস্তুতি সভায় আমরা সবাইকে, আমাদের মানবাজার ব্লককে সমস্ত নেতৃত্ব স্থানীয় যারা আছেন, আমাদের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি, শাখা সংগঠন, যুব সমস্ত যারা উপস্থিত ছিলেন, প্রত্যেকে, আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের সভাধিপতি ম্যাডাম ছিলেন, আমাদের সহকারী সভাধিপতি ছিলেন, সবাইকে এটাই বার্তা, সবাই মিলে এটাই বার্তা আমরা দিয়েছি। আমাদের প্রাক্তন জেলা সভাপতি ছিল, এটাই যে দিদি ডাক দিয়েছে আমাদের 21শে জুলাই শহীদ স্মরণে, সেই সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি বার্তা দেন, সেই বার্তা আমরা শুনবো এবং আমাদের দলকে আগামী দিন আরও শক্তিশালী হোক, দিদির হাত শক্তিশালী হোক, আমাদের দল আরও চাঙ্গা হোক, এই বার্তায় আমরা দিয়েছি।